ইন্ডিয়া এমন এক দেশ যেটাকে এক জন্মে পুরোটা ঘুরে শেষ করা যায় না। বরফ ঢাকা পাহাড় থেকে শুরু করে নীল জলের মহাসমুদ্র, গরম মরুভূমি থেকে শুরু করে ঠান্ডা মরুভূমি, বৈচিত্র্যতে ভরা এই দেশ। আর এই দেশ নানান রাজ্যে ভাগ করা। কিছু কিছু রাজ্যে সবাই কোনো বাধা ছাড়াই ঘুরতে যেতে পারে, আবার কিছু রাজ্যে ঢুকতে গেলে পারমিশন লাগে। যারা জানেন না তাদের মাথায় প্রশ্ন আসবে, পারমিশন? নিজের দেশে ঘুরতে গেলে পারমিশন লাগে নাকি? হ্যাঁ মশাই, কিছু কিছু জায়গায় লাগে। সেই নিয়েই এই ছোট্ট ভিডিও। পুরোটা দেখে কমেন্টে জানাবেন ইনফরমেশনটা কাজে লাগবে কিনা। তো আইএলপি আর ইনার লাইন পারমিট কি, খায় না মাথায় দেয়? কিছু কিছু স্পেসিফিক ইন্ডিয়ান স্টেটস বা স্টেটসের কিছু স্পেসিফিক জায়গা ভিজিট করার জন্য ওই স্টেটের গভর্নমেন্ট বডির থেকে পারমিশন নিতে হয়। সেই পারমিশনকেই ইনার লাইন পারমিট আর আইএলপি বলে। এই পারমিশন ছাড়া ওইসব স্টেটে এন্টার করা অ্যালাউড নয়। ইন্ডিয়ার যে স্টেটসগুলো সেন্সিটিভ বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার্স অ্যারাউন্ড, সেই স্টেটসগুলোতে আইএলপি আর ইনার লাইন পারমিট লাগে। এই পারমিশন কিন্তু লিমিটেড টাইমের জন্য হয়। এই নয় যে একবার পারমিশন নিয়ে ঘুরতে গিয়ে থেকে গেলেন। এবার মাথায় প্রশ্ন আসবে, এই রকম কোন কোন স্টেটস আছে ইন্ডিয়াতে যেইগুলোতে যাওয়ার জন্য গভর্নমেন্টের পারমিশন লাগতে পারে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, সিকিমের কিছু কিছু পোর্শন যেমন নাথুলা পাস, বাবা মন্দির আর লাক্ষাদ্বীপ ভিজিট করার জন্য কিন্তু আইএলপি লাগে। আমরা এই রিসেন্টলি অরুণাচল প্রদেশে ফ্যামিলি ট্রিপ করে এলাম। ওই সুন্দর স্টেটটাকে ভিজিট করার জন্য ইনার লাইন পারমিট করতে হয়েছিল আমাদের সবার। ইনার লাইন পারমিট দুভাবে করা যায়। অফলাইন, যেটাতে গভর্নমেন্ট অফিসে ফিজিক্যালি ভিজিট করে নিজের রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করে পেমেন্ট করে নিয়ে নিতে হয়। আর সেকেন্ড বাট ইজি প্রসেস হচ্ছে অনলাইনে আইএলপি অ্যাপ্লাই করে। তাহলে আমাদের আইএলপির জন্য কি কি ডকুমেন্টস লাগবে? একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, আর একটা হচ্ছে যে কোনো আইডেন্টিটি কার্ড। স্পেসিফিক্যালি আধার কার্ডকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই ক্ষেত্রে। আমরা অনলাইনেই অরুণাচল প্রদেশের আইএলপি করিয়েছিলাম, অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ ইট ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। চলুন তাহলে আর দেরি না করে আমরা কেমন করে অনলাইনে অরুণাচল প্রদেশের জন্য আইএলপি করেছিলাম সেই প্রসেসটা আপনাদের দেখাই। আইএলপির জন্য অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট ভিজিট করে ইনার লাইন পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। লিঙ্কটায় ক্লিক করলে ফার্স্টে যে পেজটা খুলছে সেটার টপ লেফট সাইডে দেখুন ট্যুরিস্ট ইআইএলপি বলে লেখা রয়েছে। ওইটাতে ক্লিক করলে আপনি দেখবেন অ্যাপ্লাই ফর আইএলপি লেখা রয়েছে। অ্যাপ্লাই আইএলপিতে ক্লিক করলে আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। ওটায় স্পেসিফিক পয়েন্টস হাইলাইট করা আছে। ফর ফরেন ট্যুরিস্ট PAP/RAP লাগবে। এই প্যাপটা কি তাহলে? প্যাপ হচ্ছে প্রোটেক্টেড এরিয়া পারমিট, আর আরএপি হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট। এইগুলো একমাত্র ফরেনার্সদের জন্য এইটা লাগবে। আইএলপি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য। ট্যুরিস্ট ইআইএলপি নিয়ে ম্যাক্সিমাম কেউ 14 ডেজের জন্য অরুণাচল প্রদেশে থাকতে পারবে। মোর দেন 14 ডেজের জন্য প্রভিশনাল আইএলপি করাতে হবে। বিলো 14 ইয়ার্স অফ এজের জন্য ইআইএলপি লাগবে না, বাট ওদের সঙ্গে অ্যাডাল্টসদের থাকতে হবে। 3 দিনের জন্য ট্যুরিস্ট ইআইএলপি ₹300 পার পার্সন, আর 3 দিনের বেশি আপ টু 14 ডেজের জন্য ₹500 পার পার্সন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো মেনটেন করতে হবে মেনশন করা আছে। তো লেটস স্টার্ট। এই ডিক্লারেশনসগুলোকে অ্যাকসেপ্ট করে যখন আমি এগ্রির চেকবক্সটাতে ক্লিক করলাম তখন আমাদের নিয়ে যাওয়া হলো থার্ড পেজে। এইখানে আপনাকে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। আমি আমার আর একটা মোবাইল নাম্বার যেটা রেজিস্টার্ড নেই সেটাই ডেমো পারপাসের জন্য দিলাম। যেহেতু এই মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড নেই তাই ফর্মের উপরেই শো করে দিয়েছে যে ইওর মোবাইল নাম্বার ইজ নট ইয়েট রেজিস্টার্ড।
আপনাদেরও নাম্বার যদি আগে রেজিস্টার্ড না হয়ে থাকে, দেন আপনাদেরও শো করবে যে নাম্বার নট রেজিস্টার্ড। তারপর টুকটুক করে নিজের বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নেবেন। নেম, ইমেল, জেন্ডার, সিটিজেনশিপ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। দেন আপনাকে কোনো একটা গভর্নমেন্ট আইডি আপলোড করতে হবে। ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক বা অন্য কিছু, বাট গভর্নমেন্ট আইডি হতে হবে। আপলোড করে ক্যাপচাটা ঠিকঠাকভাবে পুট করে আপডেট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন পপ আপ খুলবে। ইয়েস ক্লিক করে কনফার্ম করলে মোবাইলে একটা ওটিপি যাবে আর একটা থ্যাংক ইউ ফর রেজিস্টারিং পেজে রিডাইরেক্ট হবে। সেখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করলে কেওয়াইসি ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে, যেখানে আপনাকে ওটিপিটা এন্টার করে ভেরিফাই করতে হবে। ব্যাস, আর কি, ফোন নাম্বার অ্যান্ড কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেল। এবার আপনাকে রিডাইরেক্ট করা হবে ট্যুরিস্ট আইএলপি অ্যাপ্লিকেশন ফর্মে। এই অ্যাপ্লিকেশন ফর্মে ফার্স্টেই কোয়েশ্চেন হবে অরুণাচলের কোন কোন ডিস্ট্রিক্ট ভিজিট করার প্ল্যান আছে। তো আপনি যখন আইএলপি ভরছেন, তার মানে অলরেডি আপনার ট্রাভেল প্ল্যান, ডেস্টিনেশন আর দিন ক্যালকুলেট করাই আছে। জাস্ট ডিস্ট্রিক্টগুলো কনফার্ম করে নেবেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট সিলেক্ট করারও অপশান আছে, তাই আপনি সবও সিলেক্ট করতে পারবেন। দেন আপনাকে ডেট অফ অ্যারাইভেল আর ডেট অফ অ্যারাইভেল থেকে 14 ডেজ ক্যালকুলেট করে ডেট অফ রিটার্নটা অটোমেটিক্যালি ফিল্ডে ক্লিক করলে শো করবে। আপনি আপনার প্ল্যান অনুযায়ী সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন আইএলপিটা নিজের আর আপনার ট্রাভেল পার্টনারদের জন্য, তাই আপনি হচ্ছেন প্রাইমারি অ্যাপ্লিকেন্ট। এই ক্ষেত্রে যেমন আমি কেওয়াইসিতে যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলাম, অটোমেটিক ফিল্ড বক্সে ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নেক্সট আপনাকে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। বোথ ডকুমেন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো 20 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। ফটো সিলেক্ট করে ডিক্লারেশন বক্সে টিক মেরে, যদি আপনি সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে সেভ অ্যান্ড সাবমিট করে দিতে পারেন। আর আমি যেমন ফ্যামিলিকে নিয়ে ট্রাভেল করছিলাম, তো তাই অ্যাড ফ্যামিলি মেম্বার বাটনে ক্লিক করলাম। তো একটা পপ আপে একটা নিউ ফর্ম খুলে গেল, সেটাতে ট্রাভেল পার্টনারের ডিটেলস ফিল আপ করতে হবে। একটা জিনিস বলে দিই, ট্রাভেল পার্টনারের যে ফোন নাম্বারটা দেবেন সেটা ওর নিজেরও হতে পারে আর আপনারও হতে পারে, বাট যেই নাম্বারটাই দেবেন এটা যেন ওয়ার্কিং হয়, বিকজ ওটিপি যাবে ফর ভেরিফিকেশন। সিমিলারলি ট্রাভেল পার্টনারেরও ডিটেলস ফিল আপ করতে হবে অ্যান্ড আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্য কোনো অফিসিয়াল গভর্নমেন্ট আইডি আপলোড করতে হবে। আফটার ফিনিশিং অল দ্য ফিল্ডস, ক্লিক অন অ্যাড মেম্বার। অ্যাড মেম্বার করতেই একটা কনফার্মেশন পপ আপ আসবে। ইয়েস ক্লিক করলে আপনি ফ্যামিলি মেম্বারের যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাতে ওটিপি যাবে। ওই ওটিপিটা দিয়ে মেম্বারের ডিটেলস ভেরিফাই করাতে হবে। ব্যাস, আবার কি, একটা কনফার্মেশন পপ আপ আসবে, সেটাকে ইয়েস করলেই অ্যাপ্লিকেন্ট ইজ অ্যাডেড সাকসেসফুলি শো করে দেবে। এবার আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের সঙ্গে সঙ্গে আপনার ট্রাভেল পার্টনারেরও প্রোফাইলটা শো করছে। অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট ফটো আপলোড করলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। যদি কোনো অ্যাবভ 14 ইয়ার্স অ্যান্ড বিলো 18 ইয়ার্সের মাইনার ট্রাভেল করছে আপনাদের সঙ্গে, দেন অ্যাড মাইনার ফ্যামিলি মেম্বার্সে ক্লিক করে সেম প্রসেসটা অ্যাড করবেন। দেন সেভ অ্যান্ড সাবমিট করবেন। যদি কোনো ফ্যামিলি মেম্বারকে রিমুভ করতে হয়, দেন ক্লিক অন রিমুভ ফ্যামিলি মেম্বার। দেখবেন রিমুভ হয়ে গেছে সিলেক্ট করার পর। নেক্সট সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করা হবে। পেজের উপর লগ ইন ডিটেলস মেনশন করে দেওয়া হবে। ফর দ্য প্রাইমারি ইউজার, দ্য রেজিস্টার্ড ইউজার আইডি অ্যান্ড দ্য প্রাইমারি অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটাই জেনারেলি পাসওয়ার্ড হয়। ফর লেটার লগ ইন, এই দুটো ডিটেলসকে আলাদা করে সেভ করে রেখে দেবেন। পেজটা স্ক্রল ডাউন করলে চেক করতে পারবেন কত পে করতে হবে ফর আইএলপি। আমার এখানে শুধু আমার প্রোফাইলটা আছে বলে ₹500 শো করছে। নেক্সট ক্লিক ফর পেমেন্ট অ্যান্ড ডাউনলোড ইআইএলপি তে ক্লিক করলে আপনাকে ইআইএলপি লগ ইন স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। ইউজার আইডি, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচা দিয়ে প্রসিড করতে হবে ফর পেমেন্ট। নেক্সট
প্রসিড করে নেক্সট পেজটা স্ক্রল ডাউন করে পে EILP ফিটায় ক্লিক করবেন। পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে। ডিটেলস অ্যাবাউট স্কিম, পার্টি নেম মানে আপনার নাম, ডিপার্টমেন্ট আইডি, রিসিপ্ট ফিনান্সিয়াল ইয়ার, পেমেন্ট পিরিয়ড, পেমেন্ট মোড দেখতে পাবেন। ব্যাংক সিলেকশনে SBI ইপে সিলেক্ট করে পেমেন্ট প্রসেস করাতে হবে। ব্যাস আর কি, পেমেন্ট করে EILP ডাউনলোড করে নেবেন, আর পরে আবার লগ ইন করে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন। ব্যাস, ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান ইন ইন্ডিয়া। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার অরুণাচল প্রদেশের ট্রিপের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সো ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন অ্যান্ড এনজয় অরুণাচল প্রদেশ ফ্রম মাই লেন্সেস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।